হুগলির জেলাতে শ্যামাপ্রসাদের পৈতৃক ভিটে সেখানে মহাসমারোহে পালিত হচ্ছে জন্মজয়ন্তী। বৃষ্টি মাথায় জেলাতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী পালন মূর্তিতে মাল্যদান থেকে শোভাযাত্রা শ্রদ্ধার সাথে পালিত হচ্ছে জন্মজয়ন্তী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটে বরাগড়ের জেলাতে সকাল থেকে উৎসবের মেজাজ প্রভাত ফেরি শোভাযাত্রা সহ নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী। সারাদিন ব্যাপী নানান কর্মসূচি নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। প্রাচীন ১৯৫৫ সালে এই সংস্থা তারা গেছিল পল্লীমঙ্গল সমিতি। ১৯৫৫ সালে শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতি ধরে রাখার জন্য এই সংঘের নাম পরিবর্তন করে নাম রাখা হয় শ্যামাপ্রসাদ স্মৃতি সংঘ। বহু ঝড় গেছে, গঙ্গা দিয়ে বহু গ্যালন গ্যালন জল চলে গেছে, কিছু ঘটে গেছে দেশে। কংগ্রেস এসেছে, সিপিএম এসেছে, তৃণমূল এসেছে, সব এসেছে, কিন্তু আমরা জিয়া শ্যামাপ্রসাদ স্মৃতি সংঘ সবকিছুকে অগ্রাহ্য করে একভাবে শ্যামাপ্রসাদের স্মৃতিকে ধরে রেখেছি। সব প্রতিকূলতাকে জয় করে আমরা থেকেছি। মাননীয় পশ্চিমবঙ্গ সরকার এবছর অর্থ বাজেটে মাননীয় অর্থমন্ত্রী যে ঘোষণা করেছেন এখানে ২০০ কোটি টাকার প্রজেক্ট, যাতে ১২৫ ফুটের মূর্তি এবং সংগ্রহশালা, লাইব্রেরি, বিভিন্ন মানোন্নয়নের ব্যবস্থা করেছেন, সেই সিদ্ধান্তকে আমরা ক্লাবের পক্ষ থেকে সাধুবাদ জানাই ও স্বাগত জানাই। আমরা কৃতজ্ঞ পশ্চিমবঙ্গ সরকারের এই পদক্ষেপে। বর্তমান শাসক দলের কাছে আমরা আশাবাদী তারা আমাদের এই দীর্ঘদিনের প্রয়াসকে আরো এগিয়ে নিয়ে সহযোগিতা করবেন এবং ঘোষিত কর্মসূচি অনুযায়ী এই এলাকাতে তার স্মৃতিবিজড়িত স্থানে এই আশুতোষ মুখার্জি বাংলার বাগ তার এলাকাতে তার সুযোগ্য পুত্র ভারতবর্ষের ভারত কিশোরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তার ১২৫ ফুটের মূর্তি, সংগ্রহশালা এবং মিউজিয়াম যা যা হওয়ার কথা সবই এখানে হবে। এবং সরকারের কাছে আমরা প্রচন্ড কৃতজ্ঞ এই সিদ্ধান্ত নেওয়ার জন্য, এবং আমরা আপ্লুত যে এই দিনটাকে জনসমক্ষে প্রকাশ করে আমরা যে মাথা উঁচু করে আজ কাজ করতে পারছি, এই জন্য সরকারের প্রয়াস। আমরা কৃতজ্ঞ পশ্চিমবঙ্গ সরকারের কাছে, কৃতজ্ঞ ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে। বিধাত্রী মন্ডল সদস্য, জিরাট শ্যামাপ্রসাদ স্মৃতি সংঘ। এত বড় করে প্রোগ্রাম হচ্ছে রাজ্য এবং গ্রামে জেলাতে, মানে যেখানে পৈতৃক ভিটে, কি বলবেন এটা কতটা প্রফুল্লিত মনে হচ্ছে নিজেকে? মানে এটা আমার কোনো ভাবিনি যে এইভাবে শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে কোনদিন হবে, ঠিক আছে। এই জন্য আমি পুরোটাই কৃতিত্ব আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের লোকাল এমএলএ সরকার এদের কাছে আমি কৃতিত্ব। সবসময় আমি এটা বলি। এতদিন যেটা মানুষ যেটা বঞ্চিত ছিল বিভিন্ন দিক থেকে জানতো না সব ব্যাপারগুলো স্বাধীনতার পর থেকে, সেখান থেকে আজকে এরকম ভাবে জায়গাটা এসছে, সবসময় স্বাগত জানাই। হ্যাঁ, ছিল তো বটে, এটা তো আছেই। আজকে যে কোনো মানুষের
ভালো মন্দ সবসময় থাকে, কিন্তু মন্দটা নিয়ে মানে এরা বেশি ছিল। আর কোনো মানে কারো কোনো মানে যতটুকু স্বাধীনতার সঙ্গে কারো কি মানে সবটাই ভালো ছিল? আজকে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সবাই কি সব শুধুই ভালোই ছিল, খারাপ দিক কিছু ছিল না? একটা দিক দিয়ে কেন এনার কথাটা উঠবে? আজকে সরকার যে এই যে চিন্তাভাবনাটা করেছে এটা সঠিক পদক্ষেপ বাড়ির ছেলে হিসেবে মনে করি। ইতিহাসের পাতায় শ্যামাপ্রসাদের যে কর্মকাণ্ড সেটা তুলে ধরা হবে এরকম বলা হচ্ছে। বাস্তব তুলে ধরা হবে সেটা আমি শুনেছি, হলে সবসময় আমি অভিনন্দনের কাছে আর্জি থাকবে। আগামী দিনে কি চান? আপনাদের তো বাড়ি নেওয়া হচ্ছে। হ্যাঁ, এবারে তো একটা নেওয়ার পরিকল্পনা চলছে, সে কথাবার্তা হয়ে গিয়েছে থেকে, এবং যেহেতু সরকারি ব্যাপারে এটা চলছে ফলে সবকিছু বিশ্লেষণ আমার পক্ষে সম্ভব নয়, কারণ এই বাড়ি তো শুধু আমার একার বাড়ি আমি কখনো দাবি করতে পারি না। এখানে আমার 2 পিসি আছে, তার সঙ্গে আমার বোন আছে, প্রত্যেকে একটা পরিকল্পিত ভাবে আমাদের একটা এই মূর্তি যে কথা হয়েছিল যে এই বলাগড়ে বসানো হবে, জিরাটে বসানো হবে, সেটা ইকো পার্কে আমিও যেটা শুনছি জিরাটেও হবে সেটাও শুনেছিলাম। এটা পুরোপুরি সরকারের সিদ্ধান্ত, তবে যেখানেই হোক আমাদের দিক থেকে সবসময় এখানে হলে ভালো হতো। মানে মানুষ দেখতে পারবে, জানতে পারবে সেই হিসেবে। ঠিক আছে, এটা পুরোপুরি সরকারের সিদ্ধান্ত। এখানে তো আমাদের পরিবারের তরফ থেকে তো কখনো বলা হয়নি। ভোটের আগে থেকে যেরকম বলা হয়েছে, ভোটের পরে যে বলা হয়েছে, এটা পুরোপুরি সরকারিভাবে বলা হয়েছে। সেই হিসেবেই টোটাল পদক্ষেপ সরকার নিচ্ছে, এবং সরকারি যেখানে চিন্তা করে সেখানে আমার কথায় কোনো রাজ্য আসতে পারে পুরোটা মনে নয়। তবুও একটা বাণীপ্রসাদ মুখার্জি। দেখুন, প্রথম কথা বলি, 125তম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আজকে জন্মদিন। আমাদের কাছে অত্যন্ত বড় পাওনা। তার থেকে বড় কথা, বিগত সরকার ছিল 34 বছরের সরকার ছিল সিপিএম সরকার, বিগত সরকার ছিল তৃণমূল কংগ্রেসের সরকার। যে সরকার কখনো বাংলার যারা রত্ন তাদেরকে সম্মান দিতে জানেনি, তারা জানার চেষ্টা করেননি এবং ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর চেষ্টা করেননি যে শ্যামাপ্রসাদ মুখার্জি এবং আশুতোষ মুখার্জি আসলে কে, যে যারা বাংলার একটা গর্ব, রত্ন রত্ন এই বাংলার। আজকে সেখানে দাঁড়িয়ে আমাদের কাছে তো বড় পাওয়া। কে কি ভেবেছে না করেছে জানি না, কিন্তু ভারতীয় জনতা পার্টি যিনি সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আজকে তার জন্মদিন, আজকে সরকার, নতুন সরকার, পরিবর্তনের সরকার তৈরি হচ্ছে, এটা আমাদের কাছে বড় পাওয়া। সরকার করবে, নিশ্চয়ই করবে। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এসেছিলেন, বলে গেছেন। ভারতীয় জনতা পার্টি যেটা প্রতিশ্রুতি দিয়েছে, আপনারা ভালো করে বাজেট বইগুলোকে দেখবেন, 60% প্রায় মানুষের জন্য কমপ্লিট হয়ে গেছে, আর 40% 1.5 মাস সরকার হচ্ছে গঠন। তার মধ্যে দেখুন এত কিছু করছে। আমার দৃঢ় বিশ্বাস, মানুষ যেভাবে ভয়কে আউট করে ভরসাহীন করেছে, আগামী দিনে মানুষ এভাবেই ভরসা মানে মন রাখবে, এবং সর্বদাই ভারতীয় জনতা পার্টিকে মানুষ সাপোর্ট করবে। এবং শুধু তাই না, আজকে বাংলার বুকে একটা গেরুয়া ঝড়, যেটা ত্যাগের প্রতীক এবং সনাতন সংস্কৃতির প্রতীক, সেই সংস্কৃতিকে আজকে ফিরে আসছে বাংলার বুকে। আমরা কৃতজ্ঞ। বাংলার স্বনামধন্য মুখ্যমন্ত্রী যিনি হচ্ছেন আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়, ওনার কাছে আমরা কৃতজ্ঞ। নিশ্চয়ই আমরা এটা নিয়ে আলোচনা করবো। দেখুন, এগুলো তো আমরা আগেই বলতে পারি, কিন্তু আমরা বলছি মোগল সাম্রাজ্য, ওই সমস্ত সাম্রাজ্য টাম্রাজ্য আর চলবে না ইতিহাসের পাতায় থাকবে সনাতন সাম্রাজ্য। আজকে প্রচুর প্রোগ্রাম, সকাল থেকে 6টা থেকেই চলছে। বুথে ফ্ল্যাগ হোস্টিং, ওনার প্রতিকৃতিতে মাল্যদান, জিরাট কলোনি হাই স্কুলে একটা আপনারা দেখলেন একটা ওনার মূর্তি উন্মোচন করা হলো। তারপরে র্যালি হলো, প্রভাত ফেরি হলো জিরাট বাস স্ট্যান্ড থেকে, এই দেখলেন আজকে এই বাড়ি অব্দি। এটা হলো, এখন রক্তদান শিবির আছে, এখনো জিরাট কলেজে আছে, এখনো রক্তদান শিবির আছে, আবার 3টে উদ্বোধন আছে, সারাদিন চলবে। ওটা দেখুন, সব থেকে বড় কথা, একটা জায়গার একটা দরকার আছে, যেটা আমরা গ্রামীণ লেভেলে থাকি, সেটা আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়েছে। ইকো পার্কের সম্ভবত নিশ্চয়ই, ওটা সরকার তো ভাবছে সবকিছু নিয়ে। আপনারা ভালো করে খোঁজ নিন যে এই শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি নিয়ে আমাদের কত কিছু, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী বলে গেছিলেন যে টাকা ব্যয়ে এখানে একটা স্মৃতিসৌধ সমস্ত কিছু করবেন, সেগুলো খুব হবে, দেখতে থাকুন। দেখুন, এটা বর্তমানে বাংলায় বলাগড়ের মাটিতে 43,000 ভোটে মানুষ আমাকে আশীর্বাদ করেছে।
এবং মানুষের প্রতিটা মানুষ বলাগড়ের প্রতিটা মানুষ আমার অভিভাবক অভিভাবিকা। আমি তাদের কাছে কৃতজ্ঞ ছোট থেকে বড়। আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির আবেগ, সেই আবেগ সত্যি বলছি বলাগড়ের প্রতিটি মানুষের মধ্যে যে এইরকম ভাবে আছে কেউ কখনো ভাবেনি, আজকে তার প্রমাণস্বরূপ আপনাদের দেখুন। একটু তো মানে এরা কষ্ট বলে কিছু নেই। আমরা আমাদের পার্টি হচ্ছে সংঘবদ্ধ পার্টি। আমরা আমাদের সেই সিদ্ধান্তের বাইরে সরকার যেটা সিদ্ধান্ত নেবে, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার মিলে যে সিদ্ধান্ত নেবে, আমরা সেই সিদ্ধান্তে আমি সরকারের একটা পার্টি। আজকে রাজ্য থেকে আসবে না, যেহেতু আমি মিনিস্টার আমি থাকবো, আমার বিধানসভা এবং প্রশাসনিক সমস্ত থাকবে, এমএলএরা আসছেন, আরেক মিনিস্টার হাসপাতালও আসবেন। প্রত্যেককে বলা হয়েছে এবং ওই পরিবারের যারা আছেন, সেই পরিবারকে যারা এতদিন মুছে দিয়েছিল, সেই পরিবার আবার আসছেন। আজকে বর্তমান সরকারের নেতৃত্বে সেই পরিবারকে এত সম্মান দেওয়া হচ্ছে। আমি সত্যি বলছি বলাগড়ের মেয়ে হিসেবে তাদের কাছে